মনি, বিকেল হয়ে গেছে তো, আজ যে খেলতে যাচ্ছিস না? কেন মা, তুমি জানো না আজকে মিতুরা তো বাড়ি নাই, ওরা মামা বাড়ি গেছে। আর কার সঙ্গে খেলবো বলো? ও, এই জন্য আজ খেলতে যাসনি? হ্যাঁ মা। মা, আমি বলছিলাম তুমি বরং আমাকে গল্প শোনাও, আমি বসে বসে গল্প শুনে বিকেলটা কাটিয়ে দিই। গল্প শুনবি? ঠিক আছে মা, শোন বলছি। অনেক অনেক দিন আগে সবুজ বন আর বিশাল নদীর মাঝখানে ছিল এক রহস্যময় জলাভূমি। সেই জলাভূমির রাজা ছিল এক বিশাল কিন্তু দয়ালু। তার নাম ছিল কুমির রাজা করিম। করিম অন্য কুমিরদের মতো কিন্তু ছিল না। সে কাউকে কখনো অকারণে ভয় দেখাতো না। নদীর মাছ, কচ্ছপ, হাঁস, এমনকি ছোট ছোট ব্যাঙও তাকে সম্মান করত, কারণ সে সব সময় নদীর শান্তি রক্ষা করত। একদিন কি হলো, ভোরে নদীর তীরে বসে থাকা বুড়ো কচ্ছপ কাশেম দৌড়ে এসে বলল, রাজা মশাই, বড় বিপদ হয়েছে। করিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? কাশেম হাঁপাতে হাঁপাতে বলল, নদীর মাঝখানে সোনার ঘন্টাটা হারিয়ে গেছে। এই ঘন্টা সাধারণ ঘন্টা ছিল না। লোককথা ছিল, প্রতিদিন সূর্য ওঠার সময় যদি ঘন্টাটি বাজানো হয় তাহলে নদীর পানি পরিষ্কার থাকে আর মাছেরা সুস্থ থাকে, বনভূমিতে শান্তি বজায় থাকে। ঘন্টা হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে সবাই খুব চিন্তায় পড়ে গেল। করিম বলল, যতক্ষণ না ঘন্টা ফিরে আসে আমি বিশ্রাম করব না। তার সঙ্গে অভিযানে বের হলো তিন বন্ধু, ছোট কুমির টুকাই, বুদ্ধিমান কচ্ছপ কাশেম আর চঞ্চল বানর মিঠু। ঘন্টা যেখানে রাখা ছিল সেখানে গিয়ে তারা দেখলো কাদার উপর অদ্ভুত পায়ের ছাপ। মিঠু বলল, এটা তো শিয়ালের নয়। কাশেম বলল, এটাও বাঘেরও নয়। করিম নিচু হয়ে ভালো করে দেখে বলল, এটা বড় কোনো প্রাণীর ছাপ। তারা সেই ছাপ অনুসরণ করতে লাগলো। পথে দেখা হলো টিয়া পাখি আর টুনটুনির সঙ্গে। টুনটুনি বলল, আমি গত রাতে একটা কালো ছায়া দেখেছি, সে পাহাড়ের দিকেই যাচ্ছিল। সবাই পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের গুহার সামনে পৌঁছে তারা ভেতরে ঢুকলো। হঠাৎ গর্জন, একটি বিশাল ভাল্লুক সামনে এসে দাঁড়ালো। ভাল্লুক বলল, কে তোমরা? করিম খুব ভদ্রভাবে বলল, আমরা সোনার ঘন্টা খুঁজছি। ভাল্লুক মাথা নেড়ে বলল, আমি কিন্তু নেইনি, তবে গত রাতে এক লোভী শিয়ালকে ভারী কিছু নিয়ে দৌড়াতে দেখেছি। সবাই আবার পথ বদলালো। শিয়াল রতনের গুহায় পৌঁছে তারা দেখলো অনেক রঙিন জিনিসপত্র, কিন্তু সোনার ঘন্টা সেখানে নাই। রতন বলল, আমি ঘন্টা নেইনি, তবে নদীর ওপারে কাক কালু কিছু একটা লুকিয়ে রেখেছে। মিঠু ফিসফিস করে বলল, শিয়ালকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তবুও তারা কাকের কাছে গেল। কালু কাক একটা পুরনো বট গাছে বসেছিল। সে বলল, আমি ঘন্টা দেখেছি কিন্তু আমি ছুঁইনি। তাহলে কোথায় ঘন্টাটা? একটা পুরনো জলদস্যুর জাহাজে। সবাই অবাক। নদীর মাঝখানে সত্যি বহু বছরের পুরনো একটি কাঠের জাহাজ করেছিল। জাহাজে উঠতেই তারা দেখতে পেল একটি কাঠের বাক্স। তার উপর লেখা ছিল, যে লোভী সে হারাবে, যে সৎ সে পাবে। বাক্স খুলছিল না। হঠাৎ কাশেম বলল, সবাই একসঙ্গে বলি, আমরা নিজের জন্য নয়, নদীর জন্য ঘন্টা চাইছি। বাক্স খুলছিল না। হঠাৎ কাশেম বলল, সবাই একসঙ্গে বলি, আমরা নিজের জন্য নয়, নদীর জন্য ঘন্টা চাই।
চারজন একসঙ্গে কথাটি বলতেই ঠক, বাক্স খুলে গেল। ভেতরে ঝলমল করছে সোনার ঘন্টা। সবাই তো আনন্দে চিৎকার করে উঠল। আর ঠিক তখনই নদীতে বিশাল ঢেউ উঠল। জাহাজ কাঁপতে শুরু করলো। ঘন্টা প্রায় পানিতে পড়ে যাচ্ছিল। করিম ঝাঁপিয়ে পড়ে ঘন্টা মুখে ধরে ফেললো। টুকাই তার লেজ ধরে রাখলো। মিঠু দড়ি ছুড়ল। কাশেম সবাইকে নিরাপদে টেনে তুললো। কিছুক্ষণ পর ঢেউ শান্ত হয়ে গেল। ফিরে আসার পথে তারা জানতে পারলো ঘন্টা কেউ চুরি করেনি। বছরের পর বছর পুরনো বাক্সের তালা ভেঙে নদীর স্রোতে ভেসে জাহাজে পৌঁছে গিয়েছিল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। পরদিন ভোরে পুরো বন একত্র হলো। করিম রাজা সোনার ঘন্টা বাজালো। ঢং ঢং ঢং। নদীর পানি ঝকঝক করতে লাগলো। মাছেরা লাফিয়ে উঠলো, পাখিরা গান গাইলো, আর হাঁসেরা আনন্দে সাঁতার কাটতে লাগলো। সব প্রাণী করিমকে ধন্যবাদ জানালো। করিম বলল, এই বিজয় শুধু আমার নয়, আমরা সবাই মিলে সাহস, সততা আর বন্ধুত্ব দিয়ে সমস্যার সমাধান করেছি। সেদিন থেকে নদীর সব প্রাণী শপথ করলো, লোভ নয়, ভালোবাসা, একা নয়, একসাথে। এরপর প্রতি বছর সোনার ঘন্টা উৎসব পালন করা হতো। ছোট প্রাণীরা সেই গল্প শুনে শিখত, সাহস, সততা, সহযোগিতা আর বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় শক্তি। কেমন লাগলো মা আজকের গল্পটি? হ্যাঁ মা, খুব ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছ, লোভ নয়, সবার মধ্যে ভালোবাসা থাকা প্রয়োজন। একা নয়, একসাথে সবাইকে চলতে হবে। তাহলে যে কোনো কঠিন বিষয় আমরা সমাধান করতে পারবো। ভালোবাসার মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব। সাহস, সততা, সহযোগিতা আর বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় শক্তি।